গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবার চেষ্টা করব যে ঘরের মধ্যে মিনি ব্লগ কিভাবে আপনারা বানাইবা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা বুঝতে পারবা যে মিনি ব্লগ কারে হয় এবং মিনি ব্লগ কিভাবে শ্যুট করতে হয়। বর্তমানে আপনারা যে ভিডিওটা দেখতরা এটাও একটা মিনি ব্লগ। মিনি ব্লগ হলো মানে ছোট ব্লগ। তো ছোট ব্লগের মধ্যে কোন কোন জিনিসগুলো আপনারা তুলিয়া ধরতা এবং কিলা আপনারা ভিডিওর মধ্যে বানাইলে মানুষে দেখবা এবং মানুষে দেখে মজা পাইবা। এমনকি এখন আপনারা দেখতে পাত্রা ফার্স্ট যদি আপনারা এরকম আপনারা সামনে আপনার মোবাইলটা ধরুন, তাহলে ফার্স্টেও আমি যেভাবে ডায়লগ কইয়ার বা যেভাবে কথাগুলো কইয়ার এগুলো কইতে পারতাই না। এটার একটু এক্সপিরিয়েন্স লাগবো, তার জন্য আপনারা শিখতে লাগবো। কিতা শিখতে লাগবো? প্রথমলা আপনারা সামনে যে কোনো মোবাইল আপনার কাছে আছে এটা ধরিয়া আপনি ঠিক ক্যামেরারও বাঁচাইবা, ঠিক আছে? এদিকে যদি আমি চাইয়া মাতি দেখো আমার একটা খারাপ লাগের, আর যদি আমি ক্যামেরা চাইয়া যদি ভিডিও বানাই তাহলে আপনারা দেখতে পারেন সরাসরি কিন্তু আপনার লগে আমি ডাইরেক্ট কিতা হইয়ার অ্যাটাক হইয়ার। তো আপনারা এই মুহূর্তে দেখতে পারেন এটা হইল আমার ঘর, আর আজকে ঘরের মধ্যে একটা সুন্দর ভিডিও বানাইয়ার। তো কিছু বিরুলস আপনার তোরে দেখাবার চেষ্টা করি। এইটা হইলো আমরা ঘর, পুরাপুরি ঘরটা হইল এইটা। তো মিডল ক্লাস ফ্যামিলির ঘর এরকমও থাকে। প্লাস আমার একটা সুন্দর দেখতে পাত্রা এখানে গাড়ি আছে। এই গাড়িটার মধ্যে আমরা কোনো সময় ঘুরতে যাই এবং এখানে আপনারা দেখতে পাত্রা আমার এই যে সেট আপ আছে, এটা রাত্রে ভিডিও বানাবার লাগিন সাজও আছে। সম্পূর্ণ বাড়ির ভিউজগুলো আপনারা দেখতে পারতা, খুবই সুন্দর জোশ। এইটা হইলো সাইকেল। বর্তমানে এই সাইকেলটার মধ্যে কিন্তু চেইনগুলা পড়ে আছে, তার লাগিন এটা এখন চালাই না। এইভাবে দেখতে পাত্রা গ্রামাঞ্চলের যে গড়গুলা থাকে এই গড়গুলার মধ্যে এরকম যখন রৌদ্র উঠে, তো রৌদ্র ওঠার পর এরকম কাপড় বা যেগুলা কম্বল আছে, বালিশ আছে, এইগুলা দিয়া এইরকম পুরা ঠান্ডায় থাকে যাতে এইগুলা শুকায়। তো আপনারা দেখতে পাত্রা ওইটা হইল গিয়া আমরা বাঁশঝাড়। এই বাঁশঝাড়ের মেন খাসিয়ত হইল গিয়া যদি আমরা বেড়া দিতে যাই তাহলে আমরা আর বাঁশ লোয়া লাগে না। তো আশা করি ওইটা হইল গা বিরুল দিয়ে আমি আপনারা বুঝাইতে চাইছি যে আপনারা এখানে মিউজিকও লাগাইতে পারেন, আর প্লাস এরকম আপনারা ব্যাকগ্রাউন্ডে আপনি ভয়েস দিতে পারেন এবং আপনার যে ভিজুয়ালগুলো আছে, যে জিনিসগুলো আছে এগুলা দেখাইতে পারেন। এখন নেক্সট কথা হইলো, যদি আপনারা এরকম আটি ব্লগ বানাইতে চান বা আটি যদি মানুষের কিছু দেখাইতে চান বা হইতে চান, তাহলে সব সময় আপনি ক্যামেরার দিকে চাইবে, এক্সট্রা দিকে চাইবে না। যদি আমি এইদিকে চাইয়া ভিডিও বানাই দেখতে আমার খুব খারাপ লাগে। যখন আমি ক্যামেরার দিকে চাইমু দেখা যায় ক্যামেরার দিকে চাওয়ার পরেও আপনারা লাগে সরাসরি আমি কিন্তু অ্যাটাক হয়ে যাই, আর সরাসরি আপনার লগে ক্যামেরার শুরুতে মানে আপনার লগে আমি ডাইরেক্ট কথা কই। আর তো চলুন এখন আমরা একটু বারোর ভিউজগুলো আপনাদের দেখাবার চেষ্টা করব। যেহেতু রৌদ্র উঠেছে সকাল সকাল, তো এই রৌদ্রের মধ্যে ভিউজগুলো এত সুন্দর আইতো না, তবু আপনার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা যেহেতু বানাই, আর যাতে আপনারা পুরাপুরি দেখাইতে পারি একটা মিনি ব্লগ কীভাবে শ্যুট করা হয়। তো এটা হইলো আমার গিয়া 3 নম্বর স্টেপ। এখন 4 নম্বর স্টেপ আপনি কিছু আমি মিউজিক লাগাইয়া ভিজুয়াল দেখাইবার চেষ্টা করবো। এই ভিজুয়াল দেখে আরও আপনার ভালো লাগবো। তো যেভাবে আমি কই আর এইভাবে যদি আপনারা ভিডিও বানাইতে চাই তাহলে অবশ্যই মানুষ দেখবা এবং আপনার থেকেন এই ভিডিওর মধ্যে অনেক ভিউ আইব, আর এই ভিউ থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবো। আমরা যখন ঘর থেকে বাড়ি গেছি, বাড়ানির পরে আমরা দেখতে পারি আমরা সরাসরি আমরা ঘরের মধ্যে একটা ঘরের সামনেও আমরা একটা রাস্তা। তো রাস্তার সেই পাশে আমার এই বাড়িটায় গাড়িগুলো চালায়। এই রাইট সাইডে আপনারা দেখতে পাত্রা এই গাড়িগুলো কিন্তু আমার বাইনতে চালাই। তো চলুন এখানে দেখতে পাত্রা আরও সুন্দর সুন্দর ভিউজ আছে, আমি ঘুরে যাওয়ার চেষ্টা করি। আর তো ও দেখো এখানে যদি আমরা একটু সামনে যাই তাহলে দেখতে পাত্রা খুবই জুস। আমাদের একটা ছোটো মোটো দিঘি আছে, সেই দিঘির থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখছি, সাঁতার শিখছি। প্লাস এই দিঘির থেকে কিন্তু যখন ঘরে আমরা মেহমান আয় বা কুটুম আয়, তখন এই দিঘির থেকে আমরা মাছগুলা দইরা মানুষদেরকে বা আমাদেরকে যে অতিথি আসে তাদেরকে খাওয়া দাওয়া। আপনারা বুঝতে পারলা ভিডিওর মধ্যে আমি যেগুলা আপনাদের দেখাবার চেষ্টা করি। আর তো মিনি ব্লগ এইভাবে ছোটো ছোটো করিয়া পাটে লই যাতে মানুষ দেখিয়া অ্যাট্রাকটিভ লাগে বা মানুষ দেখে আপনারা ভিডিওতে কিন হরিয়া না যাইন। মেন কথা হইল যদি আপনারা ভিডিও বানাইন তাহলে আপনার ভিডিওর মধ্যে মানুষ ধরিয়ে রাখতে লাগবো।
ধরে রাখার হুক হইল গিয়ে আপনি ছোটো ছোটো পার্ট বানাইন, ছোটো ছোটো পার্টের মধ্যে আপনি এমন এমন কথা কইন যাতে মানুষগুলা দেখার লাগিন পুরা একদম অ্যাট্রাকটিভ হয়ে যায় বা দেখার লাগিন আপনার ভিডিওগুলা স্কিপ না করে। তো এরকম ছোটো ছোটো যখন আপনারা কুটি কুটি করিয়া ভিডিও কাট করিয়া লইবা তো দেখতেও ভালো লাগে এবং ভিডিওর মধ্যে কোনো বোরিং পার্ট আসে না। তো চলো আমি এখানে আইছি, দেখো আমি এই মুহূর্তে কিন্তু ফার্স্ট নম্বর ট্র্যাকও আইছি বা ফার্স্ট নম্বর শুটিং হরিয়ার ইয়ার। তো কিতার লাগে হরিয়ার যাতে আপনারা বোরিং ফিল না করেন। তো বোরিং ফিল করলে আপনারা ভিডিও দেখতেন অবশ্যই স্কিপ করে যাইবগা, সেইটা মাথাত নিয়ে আমি পাট হরিয়া ভিডিও বানাবার চেষ্টা করি। এখানে আপনারা দেখতে পাত্রা আমি এই যে ডিজাইনগুলো আমি নিজে করছি। তো এই ডিজাইনগুলা ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবা। তো চলে এখন আমরা দেখাই যে লাস্ট ইন্টুটা কীভাবে দেবা। ফার্স্ট ইন্টু আমি দিছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখন যেহেতু মিনি ব্লগ এটা লম্বা করা যাইব না, মানে আমাদের ফার্স্ট 7 মিনিটের ভিতরে করতে হইব। তো এখন চলো আমি লাস্ট এটা হয় আউট, মানে একই লগা যখন ভিডিও শেষ করে দিবা তখন আপনারা আউটডোর দিতে লাগবো। তো চলো আশা করি বন্ধুরা ভিডিও থেকে অনেক কিছু আপনারা শিখতে পারছো। হয়তো এটা মিনি ব্লগ ছিল কিন্তু কয়েকটা স্টেপের মধ্যে আমি আপনাদের দেখাইবার চেষ্টা করছি যে আপনারা ভিডিওগুলো কীভাবে বানাইবা, এই ভিডিও থেকে আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো কইরা আপনাদের ইউটিউব বা ফেসবুক চ্যানেল পেজের মধ্যে ছাড়বা। ধন্যবাদ, আশা করি ভিডিও দেখে অনেক কিছু শিখছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আপনারা কইবা ভিডিওর মধ্যে আবার ছেলেটা খানে আইলো। তো একটা কথা কই আর, খালি ভিডিও রেকর্ডিং করলে হইতো না, যখন আপনারা এডিটিং সুন্দর মতো করবেন তখন আপনারা ভিডিও ভালো লাগবে না। আর যদি এডিটিং শিখতে চাও তাহলে কমেন্ট করো, নেক্সট ভিডিও এডিটিং নিয়ে আইব। ধন্যবাদ।